আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আঞ্জুম ব্লগ থেকে আমি আঞ্জুমানারা লাইজু বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা আমি শুরু করেছিলাম 1 নভেম্বর। যেহেতু আমি প্রত্যেক শুক্রবার করে ভিডিও দিই, তো একদিন আমি ভিডিও বানাই আর একদিন এডিট করি আর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হই। তো 1 নভেম্বর আমি এই ভিডিওটা করেছিলাম শুক্রবার। আজকে যেহেতু আমি এটা দেব আপনাদের সামনে ছাড়বো, এই জন্য আমি আগে এডিট করে নিয়েছি। তো 1 নভেম্বর আমার মেয়ের বার্থডে ছিল, তো ঘরোয়াভাবে আমি ওর জন্য বিরিয়ানি বানিয়েছিলাম আর এটাই আপনাদের সাথে শেয়ার করি। প্যাকেট মশলা দিয়ে, রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে যেভাবে বিরিয়ানি বানায় ঘরোয়াভাবে আমি ওকে ওটা বানিয়ে দিয়েছিলাম, কোনো আয়োজন ছাড়াই। আসলে আমরা সাধারণ মানুষরা তো ওরকমভাবে, আর মুসলিম মানুষরা তো এরকম ইসলামিক দৃষ্টিকোণে যারা একটু চলি, এরা তো বার্থডে পালন করা ঠিকও না। তো এই জন্যই আসলে ঘরোয়াভাবে আমি ওকে একটু দু এক সময় আবার প্রায় বার্থডেতেই আমি ঘরে একটা কেক বানিয়ে বা কেক এনে দিই ওর সামনে, ও কেটে ওটা খায়। ও কেক না খেলেও মনে করে যে বার্থডে হয় না। তো এখন বুঝাচ্ছি, যেহেতু 5 বছর কমপ্লিট হয়ে গেছে, তো এই বছর বুঝছে যে না, মুখে কাটার দরকার নেই। আর 1 তারিখে ও স্কুলে গিয়েছিল, তখন ওকে আমি ওর ফ্রেন্ডসদের জন্য কিছু চকলেট কিনে দিয়েছিলাম, স্কুলের বাচ্চাদের জন্য। ও সবার জন্য চকলেট নিয়ে দিয়েছিল। আর এই দিন সকাল থেকেই আমি অন্যান্য সব কাজে করে নিয়েছি। আর এখন বিরিয়ানিটা রান্না করব। আর আমার হাজব্যান্ড আবার বিরিয়ানি অত পছন্দ করে না, তার জন্য আমি অন্য মাছ রান্না করব, সবজি রান্না করব। তো ওদের জন্য অল্প সামান্য পরিমাণ 2 বোন যেন একদিন সারাদিন খেতে পারে, এই পরিমাণ আধা কেজি চালের মতো আমি একটু খাবো আর আধা কেজি মাংসের মতো দিয়ে এটা রান্না করব। আর মাংসতে কিন্তু আমি তেমন বেশি কিছু দেই নাই, একটু আদা রসুন আর অল্প পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি আর কয়েকটা গোলমরিচ দিয়েছি আর ওই রেডি মিক্স মশলাটাই দিয়েছি। আর তেমন কিছুই দিই নেই। মাংসটা 2 বার কষিয়ে নিয়ে চালটা দিয়ে আমি ঢেকে দিয়ে দিয়েছি, বাস। রেডি মিক্স দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু স্বাদও একদম খারাপ হয় না, ভালোই হয়। তো আমি একবারে আলাদা করে আর ভাতটা রান্না করে নেই, এইভাবে একবারে মাংসটার সাথেই মিশিয়ে রান্না করে নিয়েছি। আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওর বাবার জন্য আবার মেয়াদ মাছ বলে, এটা আসলে একদম সাগরের মাছ, অনেক বড়। এই মাছটা আপনাদের দেখিয়েছিলাম, কাটা আস্তটা দেখাতে ভুলে গিয়েছিলাম। তো মাছটা কেটে আমি ফ্রিজে রেখেছিলাম। ওই মাছটাই আমি কয়েক পিস আলাদা করে ধুয়ে নিয়েছি। ওটা নুন, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এটা ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছটা ভেজে নেব। ভালো করে ভেজে এটা মাংসর মতো রান্না করে কষিয়ে রান্না করলেও ভালো লাগে। তো একটু ভেজে নিলাম, একটু লালচে হলে আর একটু ভালো লাগবে, এই জন্য আমি একটু তেলে এটা ভালো করে ভেজে নেব। তো মাছটা ওই চুলায় ভাজতে থাকবে। বিরিয়ানিটা আমি একটু পানি থাকতেই নামিয়ে নিয়েছিলাম। এটা এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো, বাস। এটা কিন্তু একদম খুবই সুন্দর হয়েছিল। আর একটু পানি থাকতে নামিয়ে নিলে কিন্তু পোলার চালটা ঠিকঠাক সেদ্ধ হয়, একবারে নরম হয়ে যায় না। তো আমি উল্টে পাল্টে আবার ঢেকে নিলাম। তো এইভাবে মাছটা আমি আবার ভেজে উল্টো পিঠো আবার করে ভেজে নিয়েছি। তো ভেজে আবার উঠিয়ে নিয়েছি মাছগুলোকে। এখন আমি এটা মশলা দিয়ে কষিয়ে মাখা ঝোল করব। আমার হাজব্যান্ড আবার এটার ঝোল পছন্দ করে, তো এই জন্য তেল দিয়ে দিয়েছি অল্প পরিমাণ। এই তেলে আবার পেঁয়াজটা কষিয়ে নিয়ে আদা রসুন জিরা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মাছটা দিয়ে একটু ঝোল দিয়ে ঢেকে দেবো। তো 5-7 মিনিটের মতো মাছটা জাল করে ঢাকনা উঠিয়ে এটা মাখা ঝোল করে নামিয়ে নেব। এদিকে আমার বাচ্চারা আবার বিরিয়ানির সেন্ট পেয়ে দৌড়ে আসছে, ওদের জন্য একটু বেড়ে ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে আমার মাছটাও মাখা ঝোল হয়ে গেছে, এটা এখন নামিয়ে নেব। মাছটা কিন্তু প্রচুর স্বাদের। অন্য মাছগুলো যেরকম গন্ধ সেগুলো কিন্তু তেমন গন্ধ নয়। তো আজকের আমাদের খাবার রেডি। মাছ রান্না করেছি আর কচু শাক রান্না করেছি আমি। এটা আপনাদের আর শেয়ার করি নেই। নিরামিষ কচু শাক আমি বাগার দিয়ে নিয়েছি। এটা কচু শাক, এটা শুধু
তেলে দিয়ে নিয়েছি, আর কিছু না। আর আমার বাচ্চাদের জন্য আমি বিরিয়ানি বানিয়েছি, আমিও অবশ্য বিরিয়ানি খেয়েছি। তো ওদের জন্মদিনে আসলে এটুকুই, আমরা ঘরোয়াভাবে বাসায় থেকে বিরিয়ানি খেয়েছি, আর তেমন কোনো আয়োজন নাই। আর যদি পারে ওর বাবা বিকেলবেলা একটু ঘুরাই নিয়ে আসবে, এটুকুই, এছাড়া আর কিছু না আমাদের সিম্পল সাধারণ মানুষের জন্য। আর আমরা তো খুব মজা করে আজকের দিনটা খুব ভালোভাবেই কাটালাম আলহামদুলিল্লাহ। আর বিরিয়ানি খেলাম, বিরিয়ানিটাও খুব ভালোই হয়েছিল, পারফেক্ট হয়েছিল। আর এই মাছটাও একটু আমি খেয়ে দেখেছিলাম, খুব ভালো লেগেছে, সমুদ্রের মাছ, খুব মজাই লেগেছে। তো খেয়ে দিয়ে রেস্ট করে আমি আবার বিকেলবেলা এইগুলা দিনের যেদিন সময় পাই, আসলে সপ্তাহে সব কাজই তো ঘুরে ঘুরে করতে হয়, যেরকম ফার্নিচার একদিন খুব ভালোভাবে ক্লিন করা লাগে, বা রান্নাঘরের জিনিসপত্রগুলো তেল কাস্ট হয়ে যায়, এগুলো সপ্তাহে একদিন হলেও খুব ভালো করে ধোয়া লাগে। তো আমার এই প্লাস্টিকের এই ঢাকনাগুলো, এগুলো বেশ ভালোই ময়লা পড়েছিল, এগুলো আমি আবার একটু হুইলের গুঁড়া আর ডিম দিয়ে এগুলো ভালোভাবে একটু ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরের টুকটাক যে জিনিসগুলো সবসময় ইউজ করি, এগুলো একটু সময় পেলে পরিষ্কার করি। তো বিকেলবেলা একটু খাওয়া দাওয়া করে শোয়ার পরে বিকেলবেলা আবার আমি এগুলো একটু পরিষ্কার করার জন্য একটু ধুয়ে নিয়েছি, ভাবলাম একটু আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এতক্ষণ ধরে যারা আমার এই ভাঙা কণ্ঠে শুনলেন, দেখলেন, তো যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আসলে আমার কণ্ঠটা 2 দিন আগে ঠিকই হয়েছিল, আজকের ভয়েস ওভার দিতে গিয়ে আমার এত কাশি হয়েছে যে আবার কণ্ঠটা ভেঙে গেছে, এই কারণে আমার গলাটা আবার এরকম অবস্থা। তো আসলে আপনারা যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা বুঝে নেবেন। আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করি আপনাদের কাছ থেকে। আর আমার মনে হয় না আমি অনেক দূর পর্যন্ত ইউটিউব থেকে যেতে পারবো, কারণ 3-4 মাস হয়ে গেছে আমার 1000 সাবস্ক্রাইব তো দূরের কথা, 200 সাবস্ক্রাইব হয় না। আর আমার কোনো ভিডিওতে 100-150 বেশি পরিমাণ ভিউও হয় না। আমি জানি আমাকে আমার ভিডিওগুলো অত বেশি ভালো লাগে না, কারো পছন্দও হয় না, এই জন্য হয়তো কেউ দেখলেও একটা লাইক দেন না। আর আমি যাদেরকে লিঙ্ক দিয়েছিলাম, যারা সাবস্ক্রাইব করছেন, তারাও আমার ভিডিওগুলো দেখেন না, আমি জানি। কিছু সংখ্যক হয়তো চোখের সামনে আসে, এই জন্য একটু পরিমাণ হলেও একদম অল্প একটু দেখেন টেনে। প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো আপনারা কেউ 2-1 যারাই দেখেন না কেন দেখেন, তো আশা করবো আপনারা ফুল টাইমটা আমার ভিডিওগুলো দেখবেন, তাহলেও তো ওয়াচ টাইমটা অন্তত একটু বাড়বে। কারণ ভিডিও বানাতে কিন্তু প্রচুর পরিশ্রম। আমি 2টা বাচ্চা নিয়ে সংসারের সব কাজগুলো করি, তারপর বাচ্চাকে পড়াই, স্কুলে নিয়ে যাই, তারপরে আবার একদিন সময় করে আপনাদের জন্য ভিডিও বানাই। অবশ্যই শখের বসে করেছি, কিন্তু সাকসেস হওয়ার চিন্তা তো সবারই থাকে, হয়তো হয় কেউ, হয়তো কেউ হয়ও না। আমি তো আশা করি যে হয়তো কোনো একদিন আমিও ভালো কিছু শিখে ভালো ভিডিও বানাতে পারবো, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। আর অনেক কথাই বললাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য, আমার সন্তান 2টার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।